মালয়েশিয়ার পাহাং রাজ্যে একটি কারখানায় কর্মরত প্রায় ২৫০ অভিবাসী শ্রমিকের দিন কাটছে অনিশ্চয়তায়। বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও নেপালের এসব শ্রমিকদের অভিযোগ, তাদের ৩ মাসের বেতন পরিশোধ করছে না নিয়োগকারী প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ১২৬ বাংলাদেশি শ্রমিক, যারা উচ্চ ব্যয়ের মাধ্যমে মালয়েশিয়ায় কাজ পেয়েছেন। প্রবাসীরা আরও অভিযোগ করেন, নিয়োগ চুক্তিতে দৈনিক ৮ ঘন্টা কাজের কথা থাকলেও বাস্তবে তাদের দিয়ে দিনে ১২ ঘন্টা পর্যন্ত কাজ করানো হচ্ছে। দৈনিক মজুরি দেওয়া হচ্ছে ৬৫ রিঙ্গিত, যা দেশটির শ্রম আইন অনুযায়ী প্রায় ১০২ রিঙ্গিত হওয়ার কথা। নিয়মিত সাপ্তাহিক ছুটিও দেয়া হয় না বলে দাবি তাদের। যেখানটাতে মালয়েশিয়ার সরকারি বেসিক অনুযায়ী ৮ ঘন্টাতে ১৭০০ টাকা, সেখানটাতে আমাদের ১১ ঘন্টাতে দিন গেলে ৭৫ টাকা করে দেয় মালয় রিঙ্গিত। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। এখানেই শেষ নয়, শ্রমিকদের অভিযোগ, তাদের পাসপোর্টও আটকে রাখা হয়েছে। বার্ষিক ছুটিতে দেশে যেতে চাইলে ফেরত আসার নিশ্চয়তা হিসেবে ২৫০০ রিঙ্গিত জমা দিতে বলা হচ্ছে। এভাবেই নানা শোষণের শিকার হচ্ছেন বলে দাবি তাদের। ৪ মাস রানিং চলতেছে, আমরা এখন পর্যন্ত স্যালারি পাই নাই। আমরা ১৩০ জন প্লাস মানুষ, ২ সপ্তাহ রানিং চলতেছে, আমরা এখন পর্যন্ত বসে আছি। এদিকে শ্রমিকদের বেতন পরিশোধে বিলম্বের কথা স্বীকার করে শ্রমিকদের অন্যান্য অভিযোগকে অতিরঞ্জিত বলে দাবি করেছে কোম্পানিটি। তাদের ভাষ্য, প্রতিদিন শ্রমিকদের দাবি বাড়ছে এবং বিষয়টি সমাধান করা কঠিন হয়ে পড়েছে। যদিও শ্রমিকদের দাবি দ্রুত তদন্ত করে বকেয়া বেতন পরিশোধ এবং চুক্তি অনুযায়ী কর্মপরিবেশ নিশ্চিত করার। এখন মালয়েশিয়া।